মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আজ কাউন্সিলরের সদস্যদের ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন। তারা জানিয়েছেন, সুপার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ সকল সদস্যদের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার হবে যদি তাদের সাসপেনশন না তোলা হয়। এদিন জুনিয়র ডাক্তাররা সুপার ইন্দ্রনীল সেনকে ঘেরাও করে তাদের দাবি জানান। তাদের দাবি, সুপার ছাড়া কলেজে আর কোনো অভিভাবক নেই। তারা জানান, স্যালাইনের গন্ডগোলের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সাসপেনশন তোলার পাশাপাশি এফআইআর প্রত্যাহারেরও দাবি তোলা হয়। সুপার ইন্দ্রনীল সেন বলেছেন, স্বাস্থ্য ভবনের নির্দেশ মেনে আমরা পুরো বিষয়টি সামলাবো। এদিন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারও মেদিনীপুর মেডিকেলে গিয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, এই সমস্যার জন্য পিজিটি বা অন্য চিকিৎসকদের কোনো দোষ নেই। এটি কালো তালিকাভুক্ত সংস্থার স্যালাইন ব্যবহারের ফল। অন্যদিকে জানা যায়, সুশান্ত মণ্ডল নামে এক পিজিটি সাসপেন্ড করা হয়েছে। এটি নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা। ওরা টেনশন, স্ট্রেস, ওরা যেভাবে একটা স্ট্রেসের মধ্যে ওদের ফেলে দেওয়া হয়েছে, ওরা বলছে ওদের কথা আমাদের শুনতে হবে। উই হ্যাভ টু লিসেন টু দেম। আর তদন্ত চলছে, তদন্তের রিপোর্ট আসুক। এখনো পর্যন্ত তো ফাইনাল হয়নি। লেট দ্য থিং কাম নাও ফার্স্ট। আমি কিছু মনে করছি না। এরা দাবি এখনো কিছু না, দাবি ওরা উদ্বেগটা জানাচ্ছে। এটা আমি সাসপেনশনটা হয়েছে তো আপনার সদর দপ্তর থেকে, ওখানে। সুতরাং স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজের ব্যাখ্যা বা তার যে এক্সপ্লেনেশন, সেটা তো আলাদা করে আমাদের কাছে থাকে না। যিনি যে লেভেল থেকে হয়েছে, আমার মনে হয় প্রশ্নগুলো তাদেরই করে। নতুন করে একজনের সাসপেনশন অর্ডার এসেছে, সুশান্ত মণ্ডল। আমি দেখেছি রিপোর্টটা স্বাস্থ্য দপ্তর থেকে এসছে। স্বাস্থ্য সচিব এবং উনি যারা স্বাস্থ্য ভবনে আছেন, they will speak it for it. আমি এখানে লোকালি কথাগুলো বলতে এখন 6 জন না 7 জন, এটা আপনারাই বলছেন, আমি শুনছি।